গোটা এলাকাবাসী আমরা বিচার চাই। এটা ওদের আব্দুল আলিম একদম এবং ওই জমিন হচ্ছে ওর বাবা আর কি, এদের সঙ্গে আমার বহুদিন থেকেই রিলেশন, ওর গোটে পরিবারের সঙ্গে বিগত প্রায় 21 সাল থেকেই ওদের সঙ্গে আমাদের মারামারি করে। হ্যাঁ, আমাদের জমি ওরা জবরদখল করে এবং আমাদের গাছপালা কাটে নিয়ে যায়, ওরা থানা নিয়ে পৌঁছে দেয়। হ্যাঁ, সেই আমরা বহুদিন থেকেই ওরাই আমাদেরকে 5টা মামলা দেয় এবং এই মামলা ক্ষেত্রে চলতে আসে ওরা হুট করে আমাদের জমিতে ওরা বাড়ি উঠাচ্ছে। আমাদের বাড়ি উঠে দিয়ে আমি বাধা দেওয়ার পর তখন আমি বলি, হ্যাঁ, ওরা যে বাড়ি উঠেছে ওরা যেন মাপজোক করে বাড়ি উঠায় তাদের, হ্যাঁ, আমিন দিয়ে যেন, হ্যাঁ, তারা সাইড করে নিয়ে একটা সেপারেট যেন বাড়ি উঠায়। সে আমি বিচারটা বলছিলাম এই বড়ো ভাইকে, হ্যাঁ, ইনি সব কিছু বলতে পারে। এ পর্যন্ত বলতে ঝগড়াটা আর সামনে আমাদের ওই রাস্তাতে যাই, আমার বাগানে যাই, বাগানে সব গাছ কাটে ফেলে দিয়ে ওরা আমার সঙ্গে একটা গেঞ্জাম করে আমার ছেলে এবং আমার বউ এবং আমাকে সবাই কুপিয়ে এবং জখম করে। আব্দুল আলিম, একরাম, তারপরে ওর আকিবুজ্জামান, তাদের ওর ভাগিনা নুরজামাল, ওই উনি একজন, হ্যাঁ, তারপরে ওর নূর আলম, ওরা আমাকে কুপিয়ে জখম করার পর আমাদেরকে ওরা এখন বর্তমানে বাড়ি ছাড়া। তখন ওরা কালকে আমাদের বিরুদ্ধে ওরা মামলা করেছে একটা। হ্যাঁ, ওরা আমরা বলে ওর বাড়ি ঘর ভাঙছে। আমাদের এখানে হাজার 3 গ্রামের লোক এসে, মসজিদের জামাতের লোক এসে গ্রামবাসীতে আমাদের বিচার দিয়েছি, আমাদেরকে জমিতে ওরা সেভার করে দখল করে দেয়। হ্যাঁ, তাই ওরা আমাদের ওরা বলতেছে এখন আমরা ওদের বাড়ি থেকে 6,70,000 টাকা চুরি করে নিয়ে আমার একটা চুরি মামলা দিয়েছে। এটা আপনাদের সুষ্ঠু বিচার এবং একদম নিষ্ঠমূলক পরিষ্কারভাবে দেখার এটা আপনাদের দায়িত্ব। আর আমাদের কাছে ওরা আমাদের জায়গায় চলাফেরা করে, আমাদের নামে পর আমাদেরকে 5টা মামলা দেয় এবং কালকে একটা আমাদের মামলা হতে পারে 6টা মামলা। এখন আমরা কিভাবে চলবো, এটার আমার সুষ্ঠু বিচার চাই। এখন আমার জমি, আমার বাপ দাদার এবং 14 আমার সম্পূর্ণ কাগজ, এগুলো সব মামলার কাগজ এবং এটা হলো আমাদের সেপারেট বন্ডক নামার কাগজ। এটা চেয়ারম্যান মেম্বার নিয়ে তারপর চেয়ারম্যান মেম্বার বিচার করে দিয়েছিল। হ্যাঁ, চেয়ারম্যান মেম্বার আমাদের বিচার করে দেওয়ার পর ওরা 24 তারিখে ওরা টাইম নেওয়ার পর ওরা ওভার টাইমটা করার পর আমাদেরকে ওরা এইভাবে নির্মমভাবে আমাকে হরব করে হামলা করার পর আমার ছেলে যখন 39টা ছেলে আছে, তার আমার মাথা সিলে আছে, তো 4টা এইভাবে আমার 3 জায়গায় সিলে আছে। এটাকে আমরা একটু সুস্থ বিচার চাই। এটা আগে বিচার আমাদেরকে করবে না, এটা আমি বিচার চাই। আমাদেরকে মারে, আমাদের উপর মামলা করে ওরা, তাহলে কি লোক এটা আপনারা দেখেন। এবং জমি আমাদেরই জমি, আপনার এই বিষয়টা ভালো করে তদন্ত করা দেখেন, এটা আপনার কাছে অনুরোধ। ঘটনাটা বলতেছে নাকি যে আমাদের বাড়ি ঘর ভাঙিয়ে 6 লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়া মিথ্যা একটা, মানে ওই থানায় একটা মামলা করছে। এটা সব বানোয়াট, সব মিথ্যা। কারণ আমাদের যে এলাকার যে গ্রামবাসী আছে তারা সবাই গেছিল, আর ওদের বাড়ি ওরা নিজে ভাঙছে। আর আমাদের যে জায়গাটা ছিল, কালকে ওই আমাদের ওই 3 গ্রামের লোক যায় আমাদের জায়গাটা দখল করে আমাদের উদ্ধার করে দিয়ে আমরা ঘেরা দিয়ে আসি। আমরা ওদের কোনো বাড়ি ঘর কোনো ভাঙাভাঙি করে নেই। আমাদের ঘর, আমাদের বাড়ি, আমরা সেপারেট করে আমাকে এলাকার লোক। তো এইটা আমরা ওরাই আমাদেরকে মামলা দিচ্ছে, ওরাই আমাদেরকে কাটতেছে। এইটা আমরা দেশবাসীর কাছে আমরা একটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং একটা সুস্থ বিচার চাই আমরা। বিষয়টা হচ্ছে একটা সাধারণ বিষয়টা, সেটা হচ্ছে আইন চুরের বাপ, তার বাপদাদার সম্পত্তি, তার পৈতৃক সম্পত্তি, তার সম্পত্তিতে গাছ লাগাইছে, তারা গাছ কেন খাইতে হলো? যেই গাছগুলো কাটি খাচ্ছে ওরা, সেই গাছগুলো থানা নিয়ে যেয়ে ওরা থানাতে ওরা হস্তান্তর করে সব খাই ফেলেছে। 1,50,000 টাকা গাছ লাগছে, সেই গাছগুলো ওরা খাই শেষ করে দিল। তারপর এটা নিয়ে শোধ তুলে, তারপরে এটা নিয়ে শোধ তোলার পর কেস মামলা হলো। মামলা হওয়ার পরে মারামারি করলো ওই যে একরামুল, তারপরে যে আলী, জমিলে গোটা পরিবার, আর এদেরকে মারলো, এদের উপর বিচার, এদের উপর মামলা করে। এটা নিয়ে সবাই আমরা গ্রামবাসী সবাই আমরা বিষয়টা দেখি, এটা গোটা এটা বানানো, এটা গোটা এটা অন্যায়, এটা আমরা দেখেছি। দেখার পরে বিষয়টা নিয়ে আমরা এখন আমার ছোট ভাইটাকে মারলো, পাড়া প্রতিবাসী ভাই আমার ছোট ভাইটাকে মারলো, মারার পর আমার চাচিকে মারলো, আমার চাচাকে মারলো, তার ভাইকে মারলো, তার মাকে মারলো, সবাইকে মারে শেষ করে দিয়েছে। সে সামুরেল, সামুর দেখলে আপনার মাথায় খারাপ। বাসা দিয়ে সামুরেল, কারো হাতে সামুরেল, কারো হাতে ওই কোষা রামদাও,
এলে নিয়ে মারতেছে ওরা। এলে নিয়ে মারার পরে আমরা তখন ওখানে যেতে পারিনি, আমি গ্রামবাসী সবাই যাইয়ে বিষয়টা দিয়ে আমি তখন থামাই দিলাম। তারপরে ওরা নিজে নিজে বাড়ি ভাঙতেছে, বাড়ি ভাঙার পরে আমরা গ্রামবাসীরা সবাই মিলে এটা একটা সুস্থ বিচার চাই, যাতে কারো কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। আবার ওরা মার্ডার করা হবে, আবার হুমকি দিয়েছে। তারপরেও বলতেছে আমাদের শহরের লোক আছে, আমাদেরকে উঠে নেওয়ার চেষ্টা আমাকে উঠিয়ে নিয়ে যাবে, মানে 24 যারা জনে সাক্ষী দেখছি ওরা যদি তাদেরকে ইচ্ছা উঠে নিয়ে যাবে। ওরা যদি ইচ্ছা করে এই মুহূর্তে উঠে নিয়ে যেতে পারবে, এই আমাদের হুমকি তারপরেও দেয়। একটা কথা যে আমরা গ্রামবাসীরা মনে হয় যে ওরা আমরা কিছুই নেই, যেখানে পাবে সেখানে মারবে। কারো হাঁস মারতেছে, কারো মুরগি মারতেছে, বিষ দিয়ে মারতেছে, আমরা কিছুই মনে করি না। তারপরে একটা এমন সংঘর্ষ হয়ে গেল, একটা ছোট ছেলেকে কুপিয়ে সামুরালের চোট দিয়ে হাত কেটে দিল, সামান্য একটা ছোট ছেলে। এই ছেলেটার সুষ্ঠু বিচার চাই আমরা, গোটা গ্রামবাসী গোটা এলাকাবাসী আমরা বিচার চাই, যাতে সুষ্ঠু বিচার হয়। এটা ওরা এখন ওরা আট কাটিয়ে দিন ওরা চলে গেল। পালিয়েছে। কাটিয়ে পালিয়ে সিধা আলাদা বিষয়, ওরা গেল কোথায়? ওরা হারাই গেছে। আমেরিকা 200 শয়তানলার মতো কেন পালালো ওরা? রাতের মধ্যে কেন পালিয়ে চলে গেল? পালালো কেন ওরা? এটা নিয়ে আমরা সুষ্ঠু বিচার চাই। এলাকাবাসী গোটা এলাকাবাসী আমরা বিচার চাই। এটা প্রথম যখন ওরা ইটা বালু আনে, মানুষের আমাকে বললো যে ভাই ওরা তো ইটা বালু আনলো, আমার জায়গা আমরা তো জায়গা পাবো, আমার জমির কাগজ আছে, তো আমাকে একটু বলিও যে জমিটা যাতে মাপ জপ করি ওরা বাড়িতে। তা আমি তখন আব্দুল আলিমকে বললাম যে তুই তো বাড়ি দেবো, তো জায়গাটা আগে মাপি, তোর জায়গা তুই বাড়ি দিই, আমার জায়গা আমার ছাড়ি দিই। বলছে আমার মাপা আছে, এবার হামলা করলে ধর ফেলে দিব। হ্যাঁ, এই প্রকাশে বাজারে বলছিল ওই কথা, আরো লোক আছে। তারপরে তো আমি আনসিরকে বললাম যে এইভাবে ওরা কয়েছে, বলছে ঠিক আছে। তখন তো বিচার দিল চেয়ারম্যানকে, চেয়ারম্যান আসি, চেয়ারম্যান মেম্বার পাড়ার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসি বিচার করছিল, সেটাও মানল না। সময় দিল, একটা সময় পার হয়ে যাওয়ার পর প্রায় 20-25 দিন পর তখন আনিসুর ওর জায়গা ঘিরে নিল, তখন কোনো বাধা দিল না। ঘিরে নেওয়ার পর এখন ওর জায়গা গাছ গাঁড়েছে, গাঁড়ার পর তখন ওই রাতারাতি গাছ উঠে দিছে। পরের দিনে তো যাই দেখে যদি গাছ উঠে দিছে, দেখে না পোকা বাইতে গেছে, তখন ওরা মানে আমার রেডি বাড়ি ঢুকি আসলো। ওর বড়ো ভাই, ওর ভাবি, ওর ভাগিনারা তামাল রেডি হয়ে আসি আশঙ্কাতে একলা পায়ে হামলা দিছে। হ্যাঁ, ছোটাছুটি। আব্দুল আলিম হাসুয়ানি আসি ওর আনসুরের ছেলেকে চট মাইছে, আর একরামের ছেলে ওরা আনসুরকে ডিগিতে ধাক্কায় ফেলে দিয়ে ওটা ডুবেই ওইতে উঠেই তারপরে ডাঙ্গা টিকিট পাহাড়তে খুব মারা ডাঙ্গা করে এবং আনসুরের মাথা ফাটি যায়। তখন তো গ্রামবাসী দেখা পাই, তখন আটক করি, উদ্ধার করি আনি হসপিটালে পাঠাই। তারপর রংপুরে, তারপর আনসুর শুক্রবারে বিচার দিল, জুম্মার বিচার দিল। জুম্মার যত লোক আছে এলাকায় 3-4 গ্রামের লোক জড়ো হই, তখন মানে ওর বাড়িটা ওরা তো ভাঙিয়ে দিচ্ছে আগে, তখন মানে যে জায়গা সেই জায়গাতে গ্রামবাসীরা ঘেরা দিচ্ছে। আমরা চাই এই ছেলেটাকে যে কাটলো, এই ছেলেটার বিচার চাই, এবং লিগেল যেটা এই আমার সম্পত্তি লিগেল জমি চাই। তারপরে ওমার একটা বিচার চাই, ওরা এই কেমন অত্যাচার কেন করছে এলাকা, তার একটা চূড়ান্ত বিচার চাই।